দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। ঈদুল আজহার আগে শেষ কর্মদিবস আজ। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় আজই ঢাকা ছাড়ছেন অনেকেই, ফলে রাজধানীর সঙ্গে যুক্ত বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েছে। ঘরমুখো মানুষের খবর জানাতে এই মুহূর্তে গাবতলী থেকে সহকর্মী মেহেদি হাসান যোগ দিয়েছেন। মেহেদি, এই মুহূর্তে গাবতলীর বাস টার্মিনালে যাত্রীদের চাপ আপনি কেমন দেখছেন? মহাসড়কের যানজট বেড়েছে কিনা সে তথ্য রয়েছে কিনা আপনার কাছে একটু জানতে চাই। রুবায়েত, আপনি যেমনটি বলছিলেন, আজকে সরকারি চাকরিজীবীদের পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু ছুটি ঘোষণা হয়েছে এবং এরপর থেকে আসলে বাড়ি ফেরার যে একটা প্রবণতা, এটা কিন্তু আসলে যাত্রীদের মধ্যে বেড়েছে। তবে গাবতলী বাস টার্মিনাল পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু তুলনামূলক চাপটা একটু কম থাকে, যদিও আজকে থেকে আসলে কাউন্টার বা পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু আশা করছিলেন যে আজকে থেকেই এই সন্ধ্যা থেকে মূলত যাত্রীর চাপটা তারা পাবেন এবং তাদেরকে সামলাতে হবে। কিন্তু এখন পর্যন্ত আসলে সেই যে পুরনো ঈদের চাপ, এই চাপটা এখন পর্যন্ত কাউন্টার যারা বসে আছেন তারা এখন পর্যন্ত পাচ্ছেন না। তারা আসলে যাত্রীর অপেক্ষা করছেন এবং আপনি জানেন যে 5টার দিকে মুষলধারে প্রায় ঘণ্টাখানেক বৃষ্টি হয়েছে। এই বৃষ্টিতে আরও যাত্রীদের ভোগান্তি বেড়েছে এবং যাত্রীদের যে আসার প্রবণতা সেটাও অনেকটা কমে গিয়েছে। এবং আপনি রুবায়েত যে যানজট নিয়ে যেটি বলছিলেন, আসলে আজকে কিন্তু গাড়ির চাপ বেড়েছে এবং আজকে বৃহস্পতিবার, শুক্র, শনি ছুটি, এই হিসাব করে কিন্তু অনেকেই আসলে ঢাকা ছাড়ছেন এবং গাড়ির যে চাপটা তা কিন্তু আসলে তুলনামূলকভাবে বেড়েছে। আমরা ট্রাফিক পুলিশের সাথে কিছু কথা বলেছিলাম, তারা আসলে জানিয়েছে যে আজকে যে ভোরবেলায় কিন্তু টাঙ্গাইল মহাসড়ক, যে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত যে মহাসড়ক রয়েছে সেখানে কিন্তু প্রায় 13 কিলোমিটার পর্যন্ত যানজটের খবর পাওয়া গিয়েছে। এবং রুবায়েত, এখন পর্যন্ত আসলে কাউন্টার কর্তৃপক্ষ যারা বলছেন যে যাত্রীর তেমন চাপ এখন পর্যন্ত তারা পাচ্ছে না, তবে তারা আশা করছেন যে রাত 8টার পর থেকে এবং আজকের রাতের পর থেকে আসলে যাত্রীর চাপটা পরিপূর্ণ বাড়বে। এবং আপনাকে টিকিটের দাম নিয়ে যদি একটু বলি, প্রত্যেকটি কাউন্টারে নির্দিষ্ট করে আসলে সরকারি যে তালিকা তৈরি করে দেওয়া হয়েছে সেই তালিকা লাগানো আছে এবং এই তালিকা অনুযায়ী আসলে টিকিট তারা বিক্রি করছেন এবং অল্প বেশি দামে আসলে যারা যাত্রী রয়েছেন তারা টিকিট ক্রয় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। রুবায়েত, ধন্যবাদ। গাবতলী থেকে এই সহকর্মী আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। এদিকে টিকিটের সংকট দেখিয়ে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঘরমুখো মানুষের। তবে পরিবহন কর্তৃপক্ষ বলছে নিয়মের মধ্যে থেকেই তারা প্রতিপালন করছেন, সরকার নির্দেশিত দামেই টিকিটের দাম রাখছেন তারা। এদিকে এখনও জমে ওঠেনি রাজধানীর কোরবানির পশুর হাট। ঈদের বাকি আর দিন তিনেক, এরই মধ্যে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে রাজধানীর বাস টার্মিনালগুলোতে। অগ্রিম টিকিট কেটে অনেকেই নিশ্চিন্ত, তবে চিন্তার ভাঁজ তাৎক্ষণিক টিকিট কাটতে আসা মানুষের কপালে। চাহিদা মতো মিলছে না গাড়ির সিট, রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও। তবে তা মানতে নারাজ পরিবহন কর্তৃপক্ষ। টিকিটের দাম একটু তুলনামূলক একটু বাড়তি, 800 করে, 700 বার এখন 800, 100 টাকা, 1000 800, এক কাউন্টার এক রকম। গাড়ি হয়েছে স্টপ করে দিচ্ছে, মানে আনন্দবাজারে কোনো টিকিট নেই। জিজ্ঞেস করলাম যে কখন হবে, মানে কয়টায়, তা বলতে পারলো না। টিকিটের দামও মনে করেন বাড়তি করে ফেলছে। কিন্তু ঈদের আগে তারা ইচ্ছা করে 10 দিন আগে থেকে বন্ধ করে দেয়, যাতে অনলাইন থেকে না কাটতে পারে। আমাদের সরাসরি কাউন্টারে আসতে হয়, এখান থেকে কাউন্টারে আসলে তারা 500 টাকা 600 টাকা করে নেয়। আমাদের ভাড়া হচ্ছে 390 টাকা। বাড়তি ভাড়ার কোনো সুযোগ নেই। যেখানে যে গাড়ি ধরেন, আপনার গাড়ি হলো ঢাকা টু বরিশালের ভাড়া, যেটা ঢাকা টু পিরোজপুরের ভাড়া আলাদা। এখন আপনি যদি বরিশাল নামেন, ঢাকা টু পিরোজপুরের গাড়িতে যদি আপনি সিট পান, আপনি তো লাস্ট স্টপেজের ভাড়া দিতে হবে, আপনি তো বরিশালের ভাড়া ওই গাড়িতে দেবে না। এদিকে এখনো জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরা বলছেন ঈদের একদিন আগে দেখা মিলবে কাঙ্ক্ষিত ক্রেতাদের। কাস্টমার তো কোনো এ পর্যন্ত নেই, একটা কাস্টমার তো এখন আসি কোনো কিছু বলিনি, দাম দর বা জিজ্ঞাসাও করি। কেবল ধোয়ায় খারাপ করলাম, দেখো এখন দাম দর কেমন কি হয়। সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনাল ও পশুর হাটে যান পুলিশ মহাপরিদর্শক। বলেন যে কোনো হয়রানিতে জরুরি সেবা নম্বর 999-এ ফোন পেলেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। যদি কেউ এই বিষয়ে নমনীয়তা প্রদর্শন করে আমাদেরকে জানান, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমাদের প্রতিটি সদস্যকে প্রত্যেকটাই একটি নির্দেশনা দেওয়া হয়েছে, যেখানে কোনো ব্যত্যয় পরিলক্ষিত হবে সাথে সাথে আইনের ব্যবস্থা গ্রহণ করবে। এটা আমাদের প্রতিটি ইউনিটকে যথাযথভাবে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা নির্দেশ দিয়েছি। পুলিশ প্রধান বলেন ঈদের সময় যে কোনো অজুহাতে অনুমোদনহীন যান সড়কে চলাচল করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।
অবৈধভাবে কেউ যেন বিদেশ যেতে না পারে সে বিষয়ে আরও সতর্কতা অবলম্বনের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ খাশেফ আল হামুদি গণভবনের সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি একথা জানান। ইউএই রাষ্ট্রদূত প্রতিশ্রুতি দেন তারা কর্মসংস্থান নিশ্চিত করেই বাংলাদেশ থেকে লোক নেবেন। সাক্ষাৎকালে বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইবার নিরাপত্তা বিধিমালা চূড়ান্ত করার আগে বিশেষজ্ঞ এবং অংশীজনের সঙ্গে মতামত নিয়ে মূল আইন সংশোধনের প্রস্তাব করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং আর্টিকেল 19। বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান দুটির যৌথ উদ্যোগে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা বিধিমালা 2024 পর্যালোচনা ও সুপারিশ প্রকাশ অনুষ্ঠানে এই প্রস্তাব করা হয়েছে। এতে বলা হয়, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও বাস্তবে মূল উপাদান আগের মতোই রয়েছে। এবারে দেশের বাইরের প্রসঙ্গ। গাজায় অনূর্ধ্ব 5 বছর বয়সের 8,000 শিশু চরম অপুষ্টির শিকার। সেখানে শিশুরা দুর্ভিক্ষের মতো পরিস্থিতির সম্মুখীন বলে তথ্য দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বৃহস্পতিবার সংস্থার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হচ্ছে, টানা 8 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত সেখানকার জনজীবন। স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জার পাশাপাশি হামলা হচ্ছে হাসপাতালেও। এতে গাজার স্বাস্থ্য ব্যবস্থা একদমই ভেঙে পড়েছে। এছাড়া গাজায় খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানি সরবরাহ কঠোরভাবে সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে। এবারে খেলার খবর জানাচ্ছি। টি-20 বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করতে আজ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের কিংস্টনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। আর রাত 1টায় বাঁচা মরার আরেক ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ ওমান। ডি গ্রুপে 5 দলের মধ্যে এখনো 2 নম্বরে আছে বাংলাদেশ। তবে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নেদারল্যান্ডস। শ্রীলঙ্কা ও ডাচদের ম্যাচের ফলাফল কি হয় তা এখনই বলা যাচ্ছে না। তাই সুপার 8-এ টিকিট কাটতে হলে নেদারল্যান্ডসকে অবশ্যই হারাতে হবে টাইগারদের। এখনও আশার আলো দেখাতে পারেনি ব্যাটাররা। সব শেষ ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে 114 রানের লক্ষ্য ছুঁতে পারেনি শান্তর দল। এক মাহমুদুল্লাহর ওপর ভরসা করে ডাচ বধের স্বপ্ন দেখাটা বোকামি হবে। তাই নিজেদের সামর্থ্য প্রমাণে এ ম্যাচে জ্বলে উঠতেই হবে লিটন, সৌম্য, শান্তদের। অন্যদিকে প্রথম ম্যাচ থেকেই ছেড়ে কথা না বলার ইঙ্গিত দিচ্ছে নেদারল্যান্ডস। নেপালকে হারানোর স্কট অ্যাডওয়ার্ডস, ম্যাক্স ওদাউদ, ব্যাস ডিলিটদের চোখ এখন সুপার 8-এ। ডাচদের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে অবশ্য 4 ম্যাচের 3টিতেই জিতেছে বাংলাদেশ। তবে পরিস্থিতি বিবেচনায় এই ম্যাচে শতভাগ সাবধান থাকতে চাইবেন লিটন তাসকিনরা। তৌসিয়া ইসলাম, দীপ্ত স্পোর্টস। আর দর্শক, এই ছিল এখনকার মতো আমাদের পরের আয়োজন। রাত 11টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।